এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো হাঁসের মাংস রান্নার রেসিপি। যারা কিনা হাঁসের মাংস খেতে পারেন না, একটা বাজে স্মেল আসে এর জন্য। তো আজ আমি যেরকম রান্না করে দেখাবো, এই রেসিপিটা ফলো করলে আপনাদের খাবারটাও ইনশাআল্লাহ সকলেই হাঁসের মাংসে চেটেপুটে খাবে। তো তার জন্য প্রথমে আমি কিছু হাঁসের মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সকল প্রকারের মশলা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, গরম মশলাটাকে আমি বেটে নিয়েছি। এরপরে দিয়ে দেবো হলুদ, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ বাটা। এটা দিয়ে সুন্দর করে আমি হাঁসটাকে ম্যারিনেট করে নেব। কিছু সময় ধরে ম্যারিনেট করে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো যারা আমার চ্যানেলে প্রথম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। এর কারণেই হাঁসের বাজে স্মেলটা আসবে না, সকলেই পছন্দ করে খাবে। এটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি সয়াবিন তেল। এটা দিয়ে একটু মেখে আমি রেখে দেবো রেস্টে 1 ঘন্টার জন্য। পরে কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, এগুলোকে এখন তেলে ভেজে নেব। ভেজে নেওয়া তেলে তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা হাঁসটাকে দিয়ে দেবো 1 ঘন্টা পরে। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যান্ড ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ভিডিও আমি দেব। আমি চ্যানেল নতুন খুলেছি, চ্যানেলটাকে নতুন আমি ভিডিওগুলো আপলোড করতেছি। তো ভেজে রাখা তেলে আমি দিয়ে দিচ্ছি এখন হলুদ আর লবণ দিয়ে আলুগুলো আমি যখন যে মাংসেই রান্না করি, আলু দিতে হলে আমি ভেজে রান্না করি, এতে করে আলুর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটাকে সুন্দর করে ভেজে আমি তুলে নেব। এরপর ওর মধ্যে আরও শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে সুন্দর করে অনবরত নাড়তে হবে। আর হাঁসের মাংসের স্বাদ আসবে কিসে, হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নিতে হবে, নাড়তেই থাকবে অনবরত। আমি এটা মাটির চুলায় রান্না করতেছি। এটা যখন হাঁসের মাংস রান্না করব তখন জালটা অনেক বেশি দেব, যাতে কিনা সুন্দর করে রান্নাটা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। অনেকেই দেখবেন কি না হাঁসের মাংস খেতে পারে না, হাঁসের মাংস ভয়ে খেতে চায় না। এরকমভাবে রান্না করলে হাঁসের মাংসটা সকলে তো খাবে আর তৃপ্তি সহই খাবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন। যে কোনো রান্নার রেসিপি আপনারা দেখার জন্য কমেন্ট করতে পারেন, কমেন্টে বলে যাবেন, ইনশাল্লাহ আমি সেই রেসিপি আপনাদেরকে দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এর ভিতর আলু দিয়ে দেওয়ার পরে কিছু সময় নেড়ে নেব। দেখুন এখনই কি সুন্দর একটা কালার চলে আসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব, ভালো করে জাল করে নিতে হবে। হাঁসের মাংস যেহেতু একটু শক্ত টাইপের হয়, তার জন্য। দেখুন কি সুন্দর রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।